হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। আবারও আমি অনেক দিন পরে কিন্তু ইউটিউবেতে চলে এসেছি আপনাদের জন্য। তো কিছু কিছু গল্প শেয়ার করার ছিল, তো বন্ধু সেভাবে শেয়ার করা হয়নি। তো আমি আবারও চলে এসেছি কিছু শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে। তো আমার অনেক দিনের পরে আজকে একটা ইচ্ছা পূরণ হতে চলেছে, সেইটা আমি ভিডিওর মধ্যে বলবো আপনাদেরকে। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমে আমি যখন গর্ভবতী অবস্থায় ছিলাম, আমাকে সব কিছুই আমি খেয়েছি শ্বশুরবাড়িতে, যা যা শখ করেছিলাম খেয়েছি। আর বাপের বাড়িতেও চলে আসার পর শখ করতে হয়নি, কিন্তু মা অনেক কিছু করেছে অত কাজের চাপে। এখানেও দোকান আমারও, সেখানেও শ্বশুরবাড়িতেও দোকান। তা সেই সেই সব কিছু ম্যানেজ করে যে করে কোনো কিছু খাইয়েছে। তখন হসপিটালে ভর্তি হচ্ছি, তারও আগের দিন আমাকে পিঠে করে খাইয়েছে। একবারই খেয়েছি, কিন্তু পিঠে করে খাইয়েছে। তারপর তার আগে আমি মাছ ধরার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তখন বর্ষাকাল, মাছ উঠছিল আমাদের বাড়ির সামনে দিয়ে। আমি শোল মাছ ধরছি, সেই ভিডিও শেয়ার করেছি বন্ধুরা। শোল মাছ ধরাও কত কঠিন কাজ, পেটের মধ্যে বেবি আছে। তখন প্রায় আমি এরকম 10 মাসের প্রেগনেন্সি, সেই অবস্থায় কিন্তু আমি শোল মাছ ধরেছিলাম বসে, এবং তারপর কষ্ট পেয়েছিলাম আমি শারীরিকভাবে। সেই ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। ধরুন, আর একটা ইচ্ছা ছিল, কিন্তু সেই সময় খাবার শখ করেছিলাম, সেই সময় পাওয়া যায়নি বাজারেতে। তো আর হয়নি, হয়ে ওঠেনি। তো তারপর আমার এখন আবার একবার দুবার বাজারে আসছে, বা ব্যাপারীরা আসছে পাড়াতে, কী নিয়ে আসছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে সকালেই কিনেছি বন্ধুরা। তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কী খাবার আমি শখ করেছিলাম। তো আমার বাবা প্রায় বলে যে এই শখটা মেয়ের আর পূরণ হলো না। বলি ঠিক আছে, কোনো না কোনো সময় নিশ্চয়ই এসে যাবে, আমাকে খাওয়াবে, অবশ্যই সেই শখটা পূরণ হবে। চলুন বন্ধুরা, আমি দেখাই। বন্ধুরা, সকাল সকাল কিনেছি, এই বালতির মধ্যে রেখে দিয়েছি আমি। এই দেখুন, বেয়ে বেয়ে পালাচ্ছে বন্ধুরা, এই দেখুন উঠে চলে যাচ্ছে। বন্ধুরা, আর যেই দেখিয়েছি অমনি সঙ্গে সঙ্গে তো আমি একটা সিলভারের বালতির মধ্যে রেখে দিয়েছি। ব্যাপারী সকালে দিয়ে গেছিলো, একটা পলিথিনের মধ্যে ছিল। তারপরে আমি এখান থেকে বালতিতে রেখেছি বলে এই বন্ধুরা দেখুন, এটা খাওয়ার শখ করেছিলাম, আমাকে কাঁকড়া বলি। তো ভীষণ ভালো লাগে চিতি কাঁকড়া, টক খেতে ইচ্ছা করে, বা ঝাল ভাজাও ভীষণ ভালোবাসি বন্ধুরা। এই যেটা খাবার শখ করেছিলাম, চলুন কেটে নেবো, তারপর আপনাদের সঙ্গে গল্পটা করছি। তো ভীষণ খাবার কিছু শখ জেগেই থাকে যখন বেবি পেটে থাকে। অনেকে অনেক কিছু খাবার শখ করেছিল। তো আমি একবার বলেছিলাম যে আমি চিতি কাঁকড়া খাবো। তো আমাকে আমার রিলেটিভরা বলেছিল মেয়ে হবে। তো চিতি কাঁকড়ার শখ করেছিল, আমাকে আমার একটা ননদ বলেছিল যে বৌদি ভাই, তুমি চিতি কাঁকড়ার শখ করছো, তোমার তো মেয়ে হবে। তারপরে দেখবে কাঁকড়ার মতন মুখ দিয়ে ফেনা বেরোবে। তো যাই হোক, কিছু হয়নি, আর মেয়েও হয়নি। যাই হোক, এখন কিছু বলা যাবে না কি হবে না হবে। তবে তখন নাকি হতো, এরকম শখ করলে হতো। তারপর মাছের কথা বললে অশুভ, বা মাছের কথা বললে কোনো কিছু, অনেক স্বপ্ন দেখলে ছেলে হয়। তো বন্ধুরা, আমি কোনো কিছুই স্বপ্ন দেখিনি। আমার বেবি যে ছেলে হয়েছে, আমি কোনো কিছুই স্বপ্ন দেখিনি, কোনো কিছু। তো সত্যি বলতে বন্ধুরা, মাছ ধরতে ভালোবাসি বলতে সেরকমভাবে এই যে কই মাছ বা ল্যাঠা শোল মাছ উঠে আসে, লাফিয়ে উঠে আসে পুকুর থেকে, এগুলো একটু ধরি, ছোটো থেকে অভ্যাস। তো এবছরে কই মাছটা সেভাবে পাইনি কো, দুবার তিনবার ঘুরেছি বাগানে, কিন্তু ওই শোল মাছ দুটো পেয়েছি, দুটোই শেয়ার করেছি আপনাদের সঙ্গে। চলুন চিতি কাঁকড়াগুলো কেটে নিই, তারপর রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকবেন, আর যদি দেখতে থাকবেন খুবই ভালো লাগে। আমি ভেবেছিলাম আজকে করবো না, রেখে দেবো। তো কিন্তু বন্ধুরা, আজকেই করতে হবে। দেখুন, হাতে একদম বাইছে, একদম পুরো ভর্তি। আমি অনেকটাই নিয়েছি বন্ধুরা, প্রায় অনেকটা, ওই 700-র মতন ছিল, 700-র মতোই নিয়েছি। আর এটার খোলাটা অনেকটা হবে, প্রচুর ছোট ছোট, আর খোলাটা অনেকটা হবে বন্ধুরা। সেই খোলাগুলো বা দাঁড়া
পা ওগুলো ফেলে দিলে কতটা হবে, এইটুকু হয়তো হবে। চলুন সেটাই আমি দেখাচ্ছি কেটে। এই দেখুন বন্ধুরা, দেখাচ্ছি একটু সামনে থেকে আপনাদেরকে। আমি হাত দিয়েই দিচ্ছি, কোনো ব্যাপার না। চিতি কাঁকড়া, তেলো কাঁকড়াও তো পুকুর থেকে ধরতাম, তখন ইউটিউবে আসেনি বলে আপনাদেরকে দেখাতে পারিনি। কিন্তু এই দেখুন ধরেছি, কি শিরশিরি লাগছে হাতটা, হাতটা কি শিরশির করছে দেখছেন, দেখুন। চলুন কেটে নিচ্ছি। বন্ধুরা, একে একে সব কাঁকড়াগুলো আমি কেটে নেব, তারপর পরিষ্কার করে আমি ক্যামেরায় আসছি। না, বন্ধুরা, আমার কাঁকড়াগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো অনেকক্ষণ টাইম লেগেছে বন্ধুরা, সত্যি বলতে কি এতটা সময় লাগবে। দেখুন কতটা ছোট্ট ছোট্ট, একদম একদম ছোট্ট ছোট্ট কাঁকড়া বন্ধুরা, একদম একটু একটু, একদম ছোট্ট ছোট্ট। তো অনেক সময় লেগেছে বন্ধুরা পরিষ্কার করে। এবার এটাকে আমি ভেজে নেব। তো বন্ধুরা, কেমন লাগছে দেখুন। এই ছিল আমার শখ, ছিল খাবার। তো বন্ধুরা কিনেছি। আর এই কাঁকড়াটার রেসিপি বলতে সেরকম কিছু নয়, ওই ঝাল বা ভাজা বা টক এরকমই করে থাকবো। তো দেখুন কি করি, সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ঠিক এতটা আমার বেরিয়েছে, এই যে কাঁকড়ার পাগুলো। আর এখন বন্ধুরা মা চলে এসেছে রান্নাঘরে। তো এখন কাঁকড়াটা ভাজা করে নেবে। তো সেই জন্যই কড়াইতে তেল দিয়ে দিয়েছে, এরপর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ ও হলুদ, তার উপরে কাঁকড়াটা ছেড়ে দেওয়া হবে। তো কাঁকড়াটা উল্টে পাল্টে ভেজে নেওয়া হবে বন্ধুরা। আর সত্যি বলতে কি অতিরিক্ত টাইম হয়ে গেছে বন্ধুরা, অন্য কিছু হয়তো বানিয়ে খাওয়ার মতো সময় নেই, তাই ভেজে নিলাম। ভাজাটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখবেন। বন্ধুরা, ছোটোবেলা পুকুর থেকে অনেক ধরেছি, এখন দেখতেই পাওয়া যায় না। এখন তো মাছই চাষ নেই, আর কাঁকড়াও দেখতে পাওয়া যায় না বন্ধুরা। এখন ওই জাওলা মাছ যেগুলো বর্ষাকালে ওঠে, তো সেগুলোই আর কি দেখতে পেলে তবেই ধরি। তো বন্ধুরা, এবারে কাঁকড়া ভাজা হয়ে গেছে, এবার মাখা করব। কাঁকড়া ভাজার সঙ্গে দিয়েছি কুচানো পেঁয়াজ, দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়েছি আলু সিদ্ধ দিয়ে এটা মেখে নেব। এবারে বন্ধুরা গরম ভাত দিয়ে খাবো। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু পান্তা ভাত দিয়ে খেতেও কিন্তু খুব মজা লাগে। তো বন্ধুরা, গরম ভাত দিয়ে আজকে খাচ্ছি। এই যে একটা প্লেটের মধ্যে ভাত নিয়ে নিয়েছি, আর নিয়েছি ভর্তা, কাঁকড়া ভর্তা। তো বন্ধুরা, এইটা আমার ভীষণ খেতে ইচ্ছা করে। তো আমার খেতে ইচ্ছা করেছিল প্রেগনেন্সি চলাকালীন, তো বন্ধুরা পাইনি, তখন হয়নি, বাজারে আসেনি, তো সেই জন্যে হয়নি। তো এখন দেখতে পেয়েছি, তো ব্যাপারী এসেছিলো, বাড়িতে দিয়ে গেছে বন্ধুরা, তাই এখন একবার ট্রাই করলাম। আর কাঁকড়া ভর্তা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনারাও এরকম কাঁকড়া ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আজ ভিডিওটা এইটুকুই রাখলাম, টাটা।